আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, এবার 15ই জিলহজ এবং 16ই জিলহজ 1446 হিজরি দরবারে আলিয়া কাদিরিয়া শ্রীকুট শরীফে হুজুর গৌস জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলহির 33তম বার্ষিক ওরস শরীফ উদযাপিত হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে যারা শরীক হয়েছিলেন, সৌভাগ্যবশত আমিও আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করতে পেরেছিলাম। দরবারে সাধারণত 2 দিন ব্যাপী ওরস শরীফ, যদিও বা মেহমানরা অনেক আগে থেকে যায়, সেই হিসেবে প্রতিদিনই জবাই হয়। মোটামুটি একটা অনুষ্ঠানের সরবতা দেখা যায়। যদিও বা শ্রীকুট শরীফ একটু ব্যতিক্রম দরবার, এখানে খুব হই হুল্লোর ঝাঁকজমকপূর্ণ কোনো কিছু সাধারণত চোখে পড়বে না। বলা যায় সবকিছু একদম সাদামাটা। এখানকার যে হুজুর কেবলারা, পীর সাহেবরা, তারা যেমন একদম খুব সহজ সরল জীবনযাপন করেন, সর্বসাধারণ যেভাবে চলেন, তাদের কোনো আলাদা পোশাক নাই, তাদের আলাদা কোনো বসার জায়গা নাই, তাদের জন্য আলাদা কোনো রুম নাই, যাকে হুজুরা শরীফ বলে। শ্রীকুট শরীফ যারা যায়, এরকম কোনো বিশেষ জায়গা, বিশেষ স্থান খুঁজে পাবেন না। এবং বাংলাদেশ বা বাইরেও যেসব মাজার আছে, সেই মাজারগুলো তো আমরা সচরাচর অনেক কিছু দেখতে পাই যেগুলো শ্রীকুট শরীফে দেখবে না। তার মধ্যে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে শ্রীকুট শরীফে দাদা হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে, গৌসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ মাজার শরীফ আছে। কিন্তু সেখানে কেউ সাহায্য সহযোগিতা করবে এই জন্য কোনো দান বাক্স সেখানে রাখা হয়নি, বা অন্য কোনোভাবে সেখানে সাহায্য সহযোগিতা নেওয়ার কোনো ব্যবস্থা সেখানে রাখা হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, এখানকার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, বলতে পারেন জিনকে হার হার আদা সুন্নতে মুস্তফা। আমাদের শ্রীকুট শরীফের সমস্ত সাজ্জাদানশীন, বর্তমানে 2 জনেই আছেন সাজ্জাদানশীন। একজন আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলী, আর একজন হুজুর পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ, যাকে পীরে বাঙ্গাল উপাধি দিয়েছেন দাদা হুজুর শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি তার জন্মের পরে। তো এই সাজ্জাদানশীন, এরা কেউ সাজ্জাদানশীন সেজে কোনো আসনে বসে থাকেন না বা কোনো রুমে বসে থাকেন না। শুধুমাত্র হুজুর কেবলা তাহের শাহ মাদ্দাজিলুল আলী বয়সের ভারে বর্তমানে যথেষ্ট দুর্বল, সে কারণে তিনি সাধারণত এখন আর সচরাচর বাইরে আসতে পারেন না। তারপরে আমাদের সাথে আলহামদুলিল্লাহ 2 বার হুজুর কষ্ট করে এসে সাক্ষাৎ করেছেন। কিন্তু সাবির শাহ হুজুর, ওনাকে দেখে এই যে সাজ্জাদানশীনের যে আলাদা পোশাক আশাক, আসন, রুম, এমন কোনো বিশেষ মর্যাদা সেখানে দেখতে পাইনি কখনো আমরা। ওনাকেও দেখা যাবে যে ওরস শরীফের সচরাচর যারা খাদেম, তাদের মতো কোনো না কোনো খেদমতের মধ্যে নিযুক্ত আছেন। আর যে বড় হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মাদ্দাজিলুল আলী, তার 3 সন্তান, শাহজাদা কাশেম শাহ, যিনি ওখানকার পৌর মেয়রের মতো, এবং যিনি সাহিবজাদা হামিদ শাহ, তিনি সেখানকার বর্তমান প্রেজেন্ট সরকারের বা ওখানকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন জেলা ব্যক্তিত্ব। এবং তার ছোট যিনি আছেন আল্লামা হাফেজ সৈয়দ মোহাম্মদ আহমদ শাহ, উনি সমগ্র শ্রীকুটে মাদারজাত অলি হিসেবে সবার কাছে পরিচিত, সবার কাছে সমাদৃত। পুরো এলাকাবাসী তাকে সেই হিসেবে দেখেন এবং মর্যাদা দেন। বিভিন্ন কাজে তাকে সেভাবেই তারা পেতে চান। আমরা দেখলাম ওনারা তো 3 জন আছেন, এবং ওনাদের সন্তানরা যারা শাহজাদা দরবারের, সবাইকে আমরা দেখেছি। কেউ ড্যাগে বসে তাবারক বিতরণ করছে, কেউ হাতে বর্তন নিয়ে, প্লেট নিয়ে, গামলা নিয়ে ছুটাছুটি করছেন, তাবারক মানুষকে বিতরণ করে যাচ্ছেন। তা এইভাবেই দরবারে আলিয়া কাদেরিয়ার সমস্ত শাহজাদা সাজ্জাদানশীন
তাদেরকে আমরা দেখতে পাই একদম সাধারণ মানুষের মতো। আমরা যে গেছি সেখানে আমাদেরকে ওনারা কাজ করতে দেন না। আমি আগেও ইতিপূর্বে 2বার দেখেছি, এবারও দেখলাম। আসলে আমরা কোনো খেদমতে রাখতে পারিনি সেখানে। জবরদস্তি খেদমতটা আমাদের শাহজাদারা, দরবারে শাহজাদারা নিজেরাই করেন। আমরা নিতে গেলেও ওনারা হাত সরিয়ে ফেলেন। সামর্থ্যের মধ্যে ওনারা ওনাদের আওলাদদেরকে নিয়ে মেহমানদের সেবা করেন। এমনকি ওরস শরীফের এত মানুষ, সেখানেও দেখা যাচ্ছে করাচির কিছু ভাই সেখানে পরবর্তী তারা অংশগ্রহণ করে, যেহেতু স্থানীয় পাকিস্তানি এবং স্থানীয় লোক হিসেবে। বাকি বাংলাদেশ থেকে এবং বাইরে থেকে আসে, তাদের অংশগ্রহণ তেমন সুযোগ হয় না। সব কাজগুলো দরবারের শাহজাদারা, ওনাদের নাতিপুতি যারা আছে, তারাই তাদের যতক্ষণ পর্যন্ত সম্ভব তারা করে যাচ্ছে। তাদের কপালে ঘাম উপচে উপচে পড়ছে, তারপরে তারা কিন্তু কাজ ছাড়ছেন না। তো আলহামদুলিল্লাহ, আমরা এমন এক জায়গা আমরা দেখে আসছি যেটা দরবার শ্রীকুট শরীফ, যেখানে হুজুর কেবলাদের মধ্যে কোনো ধরনের আড়ম্বরতা আমরা দেখি নাই, কোনো প্রকারের লোক দেখানো মানসিকতা দেখি না, কোনো ধরনের আর্টিফিশিয়াল কোনো আচরণ তাদের মধ্যে কখনো দেখা যায় না, যা নেহায়েত বিরল ব্যক্তিত্ব বলা যায় শ্রীকুট শরীফের। এই বিশেষত্ব আমরা যদি চিন্তা করি, গবেষণা করি, তাদের মেহমানদারির, তারা নিজেরা মেহমানদারি করে তা না। আমরা সাধারণত মনে করি যারা মুরিদ ভক্ত তারা নিম্নমানের কোনো প্রকারের তবরক খাবে সবাই মিলে। শ্রীকুট শরীফে কিন্তু সেটা না। বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে যাই, আমাদের জন্য তো বিশেষভাবেই 5-7-8 রকমের তরকারি প্রতি ওয়াক্তে। আমি ছিলাম মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, সেখানে 3 বেলা, সকালে নাস্তা, দুপুর, রাত, প্রত্যেক বেলাতেই দেখা যাচ্ছে সাবির শাহ হুজুর, কাশেম শাহ হুজুর, আহমদ শাহ হুজুর, হামিদ শাহ হুজুর, ওনাদের 2-3 জন আমাদের সাথে বসে আছেন, আমাদেরকে নিয়ে দিচ্ছেন। এখানে মেহমানদারি, চাকর দিয়ে মেহমানদারি করা, খাদেম দিয়ে, ভক্ত দিয়ে মেহমানদারি করা, এটা একটা মেহমানদারি। আর যাদের দরবারে গেলাম পীর সাহেব, ওনারা নিজেরা মেহমানদারি করা, দুইটার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। দৃষ্টিভঙ্গির মধ্যে বিশেষ বড় ধরনের পার্থক্য, সেটা কিন্তু দরবারে শ্রীকুটে একমাত্র আমরা দেখতে পাই। যাক, অন্য কোথাও যদি থাকে সেটা অবশ্যই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এটাই নবীর সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মেহমানদারি করতেন, সাহাবা একরাম তাদের মেহমানদেরকে নিজেই মেহমানদারি করতেন। দরবার শ্রীকুটে বর্তমানে সবচেয়ে বড় খাদেম সাবির শাহ হুজুর, যেহেতু বড় হুজুর কাবলা অসুস্থ, তিনিও মানুষের সাথে কষ্ট হচ্ছে তারপরও হাসি মুখে কথা বলেন, এটাও তো একটা মেহমানদারি। তো অন্যান্য শাহজাদারা তো গামলা কাঁধে নিয়ে, গোস্তের গামলা, এই যে পোলাও, বিরিয়ানি, এগুলো গামলা কাঁধে নিয়ে তারা মানুষকে দিচ্ছে। এবং ইতিপূর্বে আমি দেখেছি, হামিদ শাহ হুজুরকে দেখেছি চায়ে 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 ডাকতেছে। আমি মনে করেছিলাম যে এখানে ওরসের এত বড় একটা আয়োজন, এখানে কেউ চা বিক্রি করতে আসছে। পরে দেখলাম না, এটা আমার ভুল ধারণা। এটা ছিলেন সাহিবজাদা সৈয়দ মোহাম্মদ হামিদ শাহ মাদ্দাজিলুল আলী। বিশাল গামলা তার মাথার উপর, পরোটা, আর একটা বিশাল কেতলি তার হাতে, ডান হাতে, আর এক হাতে অনেকগুলো কাপ। এইভাবে তিনি সবার কাছে চা বিলিয়ে যাচ্ছেন। এইভাবে বলতে গেলে অনেক কথা বলতে হয়, আমার মনে হয় বুঝবার জন্য 2-1টা কথাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, অভিভূত হয়েছি। এমন একটা সহজ সরল রাস্তা, সাদামাটা জীবনযাপন, আকিদার উপর কোনো আপোষ নেই, আমলের ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি নেই, এমন একটি দরবারে শ্রীকুট। সবচেয়ে বড় কথা, সেখানে যারা যায় তারা বেশি দিন থাকতে চায় না, কারণ একটাই, সবাই বলে আমরা যাদের খেদমত করার কথা ছিল সেখানে গিয়ে তারাই যখন আমাদের খেদমত করতে থাকে, তখন আমাদের আর বেশিক্ষণ সেখানে থাকা নিজেরই বিবেকে বাধে। শেষে আমরা তাড়াতাড়ি দরবার থেকে লম্বা প্ল্যান করে গেলেও তাড়াতাড়ি চলে আসি। আল্লাহ পাক দরবারে শ্রীকুটের হযরত একরামকে দীর্ঘ জীবন দান করুন। বাংলাদেশের উপর তাদের ছায়া আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখুন। আসসালামু আলাইকুম।